বন্দী আছেন, তৃণমূলের আরো কর্মীরাও বন্দী আছেন। এই প্রথম একটা ঘটনা ঘটেছে আমাদের দেশের একটা রাজ্যে, যে রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। ক্ষমতায় থাকা সত্ত্বেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সেই মুখ্যমন্ত্রীর দলের তার বিধানসভার তার মন্ত্রিসভার মন্ত্রীরাও জেল খাটছে। এটা হচ্ছে ইতিহাস। ভারতবর্ষে আর কোথাও আপনারা এইরকম ইতিহাস খুঁজে পাবেন না। যে সরকারে আছে, মন্ত্রিত্ব চালাচ্ছে, সেই মন্ত্রীরা জেলের মাঝখানে জেল খাটছে, এর ইতিহাস কোথাও খুঁজে পাবেন না। ফলে তারই একটা অংশ সন্দেশখালী। ফলে ধারাবাহিকভাবে এরা চুরির সঙ্গে যুক্ত। অনেক নেতামন্ত্রী, আমাদের জেলাতের যে নেতা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিরাট বড় ধরনের মন্ত্রী, বলে সিপিএম এর বাড়িতে মেয়ে নেওয়া যাবে না, চায়ের দোকানে সিপিএম যেখানে বসবে সেখানে বসা যাবে না। কত রকমের ফিরিস্তি মানে মানুষের সামনে উপস্থিত করতো। ভাবটা এরকম দেখাতো, লাট সাহেব বলে এরকম হয় আর কি, যারা যা বলবে মানুষকে তাই করতে হবে। আমি কোথায় চা খাবো ও ঠিক করে দেবে, আমি কার বাড়িতে মেয়ে দেবো ও ঠিক করে দেবে, আমি কার বাড়িতে যাবো ওরা ঠিক করে দেবে, আমি কোন কাগজ করবো ওরা ঠিক করে দেবে। ফলে কাগজপত্র থেকে শুরু করে বাড়িতে যাওয়া থেকে শুরু করে সব কিছু বিধিনিষেধ জারি করা শুরু করলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। খুব বড় দরের মন্ত্রী, বিরাট নাম, হাক ডাক, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আসলে আমরা সেদিনও বলেছিলাম যে দলটা পশ্চিমবঙ্গে এসেছে সেই দলটা আর যাই হোক তার কোনো নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই। বামপন্থীদের হটাতে হবে, ওদেরকে তাড়াতে হবে, গরিবদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, কৃষককে আবার ডোবাতে হবে। তাই আমার ক্ষমতা চাই, বামপন্থীর বিরোধিতা করেই এই দলটা এসেছে। তারপরে আসার সময় তার আতুর ঘর ছিল বিজেপি। ফলে এই দলটার জন্ম বৃত্তান্ত আপনারা অনেকেই জানেন। ফলে এই দলটা যে ভালো কাজ করতে পারবে না, এরা যে চুরিদারির সঙ্গে যুক্ত হবে আমাদের রাজ্যের মানুষ পরে বুঝলেও, আমরা এখানে যারা বসে আছি নেতারা, বামপন্থী নেতারা, জন্মের আগে থেকেই আমরা বলেছিলাম এই দল ভালো কাজ কখনো করতে পারে না। আর বামপন্থীদের চেয়ে উৎকৃষ্ট কোনো দল পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত নেই। ভারতবর্ষে গোটা পৃথিবীতে কমিউনিস্টের বিকল্প কোনো দল নেই। আর এরা আমাদের রাজ্যে গরিবদের ভালো কাজ করবে, কৃষকদের ভালো কাজ করবে, তা কখনো হয়? যুবকদের ভালো কাজ করবে, শিক্ষার জন্য ভালো কাজ করবে, তা কখনো হয়? হতে পারে না। আজকের আপনারা মিলিয়ে নিয়ে, আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বললাম। ওরাই বলেছিল যে শিক্ষা রাজনীতি এটা বামপন্থীরা করছে, অন্যায় করছে। ছেলে মেয়েরা আবার রাজনীতি করবে কেন? পড়াশুনো করবে, মন দিয়ে পড়াশুনো করবে, বড় পণ্ডিত হবে। এই জন্যই তো আমরা পাঠাচ্ছি স্কুল কলেজে। আর বামপন্থীরা তারা সবাইকে রাজনীতি করতে শেখাচ্ছে। শিক্ষায় রাজনীতি চাই না, রাজনীতির মুক্ত শিক্ষা চাই। আমাদের কাছের লোক, কৃষক বন্ধু, ক্ষেতমজুর, তারাও সেদিন আমাদেরকে ভুল বুঝেছিলেন, বলেছিলেন যে হ্যাঁ এটাই ঠিক। আমরা বলেছিলাম এটা কখনো ঠিক হতে পারে না। ওরা যা বলছে আপনাকে ঠকানোর জন্য বলছে, আপনাকে বিপদে ফেলার জন্য বলছে। শিক্ষাতে রাজনীতিতে কি দোষ বলুন তো? অপরাধ কি? ওই ছেলেটা ভোট দিতে পারবে, রাজনীতি করতে পারবে না। তাহলে ছাত্র জীবনে যদি রাজনীতি না শেখে, পড়াশুনো না করে, তাহলে কি করে দেশটা বুঝবে, কি করে সমাজটা এগোবে? তাহলে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, দেশটাকে জানতে গেলে, প্রশাসন বুঝতে গেলে, দুনিয়াটাকে জানতে গেলে, সংবিধান জানতে গেলে তাকে তো রাজনীতি করতে হবে। ছাত্র জীবনেই তো সে শিখবে। ভালো লেখাপড়ার ছেলে জানা, ভালো লেখাপড়া জানা ছেলে যদি রাজনীতিতে যায় তবে তো দেশটা ভালো করে চলবে। দেশটাতে যদি ভালো করে চালাতে হয় তাহলে লেখাপড়া লাগবে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া না শিখলে ওরা বাদ পড়ে যাবে। আর এই চোর গুন্ডা বদমাইশরা তারা দিল্লি দখল করে নেবে, তারা সরকার চালাবে, আর আপনাদেরকে পিছনে ফেলে দেবে। আসল লক্ষ্যটা ছিল কৃষক ক্ষেতমজুরের ছেলেরা যাতে রাজনীতি নিতে না যায়, আমি কি করছি ওটা যাতে তারা না বুঝতে পারে, তার জন্য সামনে একটা ফরমান জারি করলো যে রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই। আসলে কি তাই হচ্ছে? রাজনীতি মুক্ত হয়েছে? বরং চোর গুন্ডা বদমাইশরা শিক্ষা অঙ্গনের দায়িত্ব আগলে বসে আছে আর দুর্নীতিতে ভরে যাচ্ছে। ফলে আমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখার একটা বিরাট বাধা তৈরি হয়ে গেল। লেখাপড়া যত শিখবে, রাজনীতি যত বুঝবে, ক্যাম্পাসে যখন রাজনীতি শিখবে,
ওই ছেলে মেয়েরাই ভালো চালাবে দেশটা। দুর্নীতিমুক্ত দেশ চলবে, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে উঠবে। আমাদের আপনাদের ঘরের ছেলে মেয়েরাই এটা করতে পারে, এটাই সম্ভব। এইটাকে আক্রমণের জন্য এইসব জিনিস ছিল। ফলে আমরা যা বলেছিলাম সেগুলো আপনারা মিলিয়ে, আমরা যেটা বলেছিলাম এখান থেকে 20 বছর আগে আমাদের নেতারা বলেছিল, আজকে সেইগুলো মিলিয়ে ঠিক কিনা সিদ্ধান্ত ভাববেন। আপনি বাড়িতে যে পরিবারে একসঙ্গে বসবেন, খাবেন, চিন্তা ভাবনা করবেন, খাওয়ার সময় একসঙ্গে বসবেন, সকল ছেলে মেয়ে পরিবার সকলে মিলে খেতে খেতে ভাবুন, বুঝুন দেশটা কোন দিকে যাচ্ছে, রাজ্যটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি কে, কি বলেছিল, কি হলো, তার নেতা মন্ত্রীরা কোথায়, আমার কাজ কোথায়, আমার ছেলের শিক্ষা কোথায়, আমার জমি কোথায়, পাট্টা জমি কোথায়, জিনিসপত্রের দাম কি কোন জায়গায় গেছে, ফসলের দাম পাচ্ছি কিনা, ঋণ কতটা আমার, নিজেদের মধ্যে আলোচনা করুন। তাহলে বুঝবেন বামপন্থীরা যেটা বলেছেন সেটা ঠিক না বেঠিক। এই জায়গায় দাঁড়িয়ে তো সন্দেশখালী তো এদের কবজার বাইরে নয়, ওই দুর্নীতির বাইরে নয়, বরং সন্দেশখালী একটা দ্বীপ এলাকা, সেখানে চুরিদারি করার একটা বিরাট প্রভিশন আছে, সুযোগ আছে, সেটাকে তারা কাজে লাগাচ্ছে। 5 তারিখে আপনার এটি যাবে, তার আগে আপনাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় পণ্ডিত ধরা পড়বে, তারপর নানানভাবে শাহজাহানের নাম উঠে আসলো, তার মেয়ে সাক্ষাৎকারে বললো না শাহজাহান তাকে চিনি, বিরাট বড় সমাজসেবী, সমাজের উন্নয়নের জন্য সে কাজ করে। মেয়ের কথাতে বুঝতে অসুবিধা হয় না, জ্যোতিপ্রিয়র সঙ্গে শাহজাহানের একটা লিঙ্ক ছিল, মেয়ের কথাতে বোঝা যায়। তারপরে ইটি ঘুরতে ঘুরতে সন্দেশকারীতে পৌঁছলো শেখ শাহজাহানের বাড়িতে, এমনিও নেই লোকে বিজেপি পাঠালো, অনেকে তাই বলে দেখো আমরা দিল্লিতে আছি, সবাইকে আমরা জেলে ঢোকাচ্ছি, সবাইকে আমরা জেলখানায় নিয়ে যাচ্ছি। অসত্য কথা বলছে বিজেপি, রাজনীতি করার জন্য বলছে। বিজেপি তৃণমূলকে জেলে ঢোকাতে চায় না, বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চায় আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে তৃণমূল না থাকলে বিজেপি থাকবে না। এতদিন ছিল, আপনারা ছিলেন, আপনাদের পঞ্চায়েত সমিতি, আপনাদের জেলা, আপনাদের রাজ্য চালিয়েছেন, খাস বেস্টের বেনামি জমি বিরাট লড়াই সংগ্রাম করেছেন আপনারা, একটা আমূল পরিবর্তন ঘটিয়েছে, ভূমি সংস্কার হয়েছে। কই তখন গরুদেব এসেছিল, বিজেপি এসেছিল, তখন পারেনি, বিজেপি আসতে পারেনি, তৃণমূল যেই আসলো বিজেপি চলে আসলো। অর্থাৎ বিজেপি যাই বলুক না কেন, মমতা ব্যানার্জির লোককে তারা জেলে ঢোকাতে চায় না। আসলেই আমাদের রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, খেতে খাওয়া গরিব মানুষ, শিক্ষক, ছাত্র, এরা নানান সময় নানান ভাবে গোটা রাজ্যের যে দুর্নীতি, একটা দল কিভাবে দুর্নীতি পরায়ণে কিভাবে গোটা রাজ্যটাকে শোষণ করছে, বিভিন্ন ভাবে খবর গেছে, কোর্ট পর্যন্ত গেছে, লিস্টটা লম্বা হয়েছে, সেই লম্বা তালিকার মধ্যে ওদের নাম আছে। তাই কোর্ট রায় দিয়েছে